সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষানীল কোচিং সেন্টার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই থেকে সপ্তম অধ্যায় অর্থাৎ অম্ল, সার ও লবণ এই অধ্যায় থেকে অম্ল অর্থাৎ অ্যাসিড নিয়ে আলোচনা করব। অ্যাসিড কি, দুর্বল অ্যাসিড কি, সবল অ্যাসিড কি, এবং এর পাশাপাশি এই সম্পর্কিত যে প্রশ্নগুলো বোর্ডের মধ্যে আছে এমসিকিউ, এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। এখন আমরা প্রথমে দেখবো যে অ্যাসিড কি। অ্যাসিড হচ্ছে যে সকল যৌগ পানিতে হাইড্রোজেন দান করে তাদেরকে আমরা অ্যাসিড বলবো। অর্থাৎ এখানে দেখি যে সকল যৌগ পানিতে হাইড্রোজেন আয়ন দান অর্থাৎ H+ দান, তাকে আমরা কি বলবো? অ্যাসিড। তাকে অ্যাসিড বলে। ঠিক আছে, অর্থাৎ যে সকল যৌগ পানিতে হাইড্রোজেন আয়ন H+ আয়ন দান করে তাকে আমরা কি বলবো? অ্যাসিড বলবো। এখন এটা উদাহরণ হিসেবে দেখতে পারি HCl। এটা যদি আমরা সম্পূর্ণ পানিতে বিয়োজিত করি অর্থাৎ একুয়াস মানে জলীয় দ্রবণ। একুয়াস অর্থাৎ জলীয় দ্রবণ। জলীয় দ্রবণে এটা হাইড্রোক্লোরিক বিশ্লেষিত হয়ে কি হয়? হাইড্রোজেন আয়ন দান H+ এবং ক্লোরিন মাইনাস, হাইড্রোজেন আয়ন ক্লোরিন আয়ন দান করে। একইভাবে আমরা দেখতে পারি H2CO3 কার্বনিক অ্যাসিড। এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, H2CO3 কার্বনিক অ্যাসিড। এটা যদি আমরা পানিতে বিয়োজিত করি অর্থাৎ একুয়াস জলীয় দ্রবণে বিয়োজিত করি, সেক্ষেত্রে আমরা কি আয়ন পাবো? 2H+ এবং CO3 2- কার্বনের যৌগ এবং হাইড্রোজেন আয়ন, এই দুইটা আমরা পাবো। এই হচ্ছে অ্যাসিড। এখন অ্যাসিড দুই ধরনের, একটা হচ্ছে সবল অ্যাসিড, একটা দুর্বল অ্যাসিড। সবল অ্যাসিড কি? সবল অ্যাসিড হচ্ছে যে সকল অ্যাসিড পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, তাদেরকে আমরা কি বলবো? সবল অ্যাসিড। সবল অ্যাসিড লিখলাম। সবল অ্যাসিড হচ্ছে পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, পানিতে সম্পূর্ণ রূপে বিয়োজিত, পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, এদেরকে আমরা সবল অ্যাসিড বলবো। সবল অ্যাসিড অথবা শক্তিশালী অ্যাসিড। যেমন এই যে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডে ধরি HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি পানিতে দ্রবীভূত করি অর্থাৎ জলীয় দ্রবণ একুয়াস জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরিন আয়ন, হাইড্রোজেন আয়ন দান করে ক্লোরিন আয়ন উৎপন্ন হয়। একইভাবে আমরা দেখতে পারি সালফিউরিক অ্যাসিড H2SO4। এটা যদি জলীয় দ্রবণে দ্রবীভূত করা হয়, সেক্ষেত্রে আমরা কি পাবো? হাইড্রোজেন আয়ন এবং সাথে কি দেখবো? সালফাইড SO4 2- সালফাইড আয়ন। এগুলো আছে সবল অ্যাসিড, এগুলো সবল অ্যাসিড। এর পাশাপাশি আমরা আরো কিছু অ্যাসিডের নাম লিখতে পারি। সবল অ্যাসিড কাকে বলে সেটা তো বলা হয়েছে যে পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হবে। উদাহরণ হিসেবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা যদি পানিতে বিয়োজিত করা হয় হাইড্রোজেন আয়ন দান করে এবং ক্লোরিন আয়ন, এটা হচ্ছে সবল অ্যাসিড। একইভাবে আমরা আরো কয়েকটা উদাহরণ দেখতে পারি যে হাইড্রোব্রোমিক অ্যাসিড, তারপর হাইড্রো আয়োডিক অ্যাসিড, এগুলোকে হাইড্রো অ্যাসিড বলা হয়। হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড। পাশাপাশি আছে কিছু অক্সো অ্যাসিড আছে, যেমন অক্সো অ্যাসিড আছে HNO3, নাইট্রিক অ্যাসিড HNO3, নাইট্রিক অ্যাসিড আছে, তারপর HClO4, পারক্লোরিক অ্যাসিড আছে, তারপর আছে ফসফরিক অ্যাসিড H3PO4,
H3PO4 এগুলো হচ্ছে সবল অ্যাসিড। এগুলো যদি আমরা পানিতে বিয়োজিত করি এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হবে, তাই এদেরকে সবল অ্যাসিড বলা হয়। তাহলে দুর্বল অ্যাসিড কোনগুলো? যেসব যৌগ পানিতে আংশিক বিয়োজিত হয় তাদেরকে আমরা দুর্বল অ্যাসিড বলবো। অর্থাৎ সংক্ষেপে যদি বলতে চাই দুর্বল অ্যাসিড, যেসব যৌগে কার্বক্সিলিক অ্যাসিড COOH, এই কার্বক্সিলিক অ্যাসিড, অথবা আরো সংক্ষেপে যদি বলতে চাই যেসব যৌগে কার্বন থাকবে তাদেরকে আমরা দুর্বল অ্যাসিড বলবো। উদাহরণ হিসেবে লিখতে পারি যে কার্বনিক অ্যাসিড H2CO3, এই যে এখানে কার্বন আছে আর এটা জলীয় দ্রবণে আংশিক বিয়োজিত হয়, এদেরকে দুর্বল অ্যাসিড বলা হয়। তারপর আমরা বলতে পারি ইথানোয়িক অ্যাসিড CH3COOH, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, অথবা এটাকে অ্যাসিটিক অ্যাসিড বলা হয়, ইথানোয়িক অ্যাসিড অথবা অ্যাসিটিক অ্যাসিড বলা হয়। তারপর আমরা দেখতে পারি অক্সালিক অ্যাসিড HOOCOOH, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। এটাকে এই যে এখানে COOH আছে, এখানে COOH আছে, অথবা কার্বন, যেসব যৌগে কার্বন থাকবে আমরা সেগুলোকে দুর্বল অ্যাসিড বলবো। তারপর প্রোপানোয়িক অ্যাসিড বলতে পারি CH3CH2COOH, এখানে প্রোপানোয়িক অ্যাসিড বলতে পারি। এই হচ্ছে দুর্বল অ্যাসিড এবং সবল অ্যাসিডের উদাহরণ। এখন আমরা এর পাশাপাশি কিছু বোর্ড প্রশ্ন দেখার চেষ্টা করব। এখন আমরা এই যে দুর্বল অ্যাসিড সবল অ্যাসিডের থেকে যেগুলো এমসিকিউ এসছে বোর্ড পরীক্ষা, এগুলো একটু সলভ করার চেষ্টা করব এবং দেখব কিভাবে এগুলো আসে। এখানে প্রশ্ন করছে যে ময়মনসিংহ 25, কুমিল্লা 20, রাজশাহী 19, চট্টগ্রাম 16, বেশ কয়েকটা বোর্ডে এসেছে কোনটি দুর্বল অ্যাসিড। এখানে আমরা যে প্রথম অপশন দেখি HCl, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে কার্বন নাই। আমরা শিখছিলাম কি যেসব অ্যাসিডে কার্বন থাকবে অথবা কার্বক্সিলিক অ্যাসিড, যদি সংক্ষেপে বলতে যাই শুধু কার্বন থাকবে তাহলে সেটাকে আমরা দুর্বল অ্যাসিড বলবো। অথবা দুর্বল অ্যাসিডের সকল যেসব জৈব অ্যাসিডকে আমরা দুর্বল অ্যাসিড বলবো, আর যেগুলো অজৈব অ্যাসিড আছে এগুলোকে আমরা সবল অ্যাসিড বলবো। এখানে কোনটি দুর্বল অ্যাসিড? হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে কার্বন নাই, এটা বাদ। HNO3, এখানেও কার্বন নাই, এটাও বাদ। H2SO4 সালফিউরিক অ্যাসিড, এখানেও কার্বন নাই, এটা বাদ। তাহলে আমাদের যখন আমরা দুর্বল অ্যাসিড শিখছিলাম তখন এই যে এখানে ছিল কার্বন অথবা COOH, কার্বক্সিলিক অ্যাসিড। আর উদাহরণ হিসাবে আমরা এটা দেখছিলাম যে অক্সালিক অ্যাসিডের সংখ্যা যেটা, তাহলে সঠিক উত্তর কোনটা পাইতেছি? ঘ। এটা হচ্ছে সহজভাবে নির্ণয় করে যে আমরা যদি এমন দুর্বল অ্যাসিড দেখি, এখানে এই দুর্বল অ্যাসিড দিয়ে অনেকগুলো প্রশ্ন এসে, আবার এই একই প্রশ্ন কয়েকভাবে দিচ্ছে, সেটা আমরা দেখানোর চেষ্টা করছি যে অ্যান্সার একই, অপশনও একই, কিন্তু এই প্রশ্নটা কয়েকভাবে দিচ্ছে যে কোনটি জৈব অ্যাসিড। জৈব অ্যাসিড এক ধরনের দুর্বল অ্যাসিড, এখন আমরা অপশন দেখি যে কোনটাতে কার্বন আছে। এখন আমরা যদি HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড দেখি, এখানে কার্বন নাই, এটা বাদ। HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটাতে কার্বন নাই, এটা বাদ। সালফিউরিক অ্যাসিড, এখানেও কার্বন নাই, এটা বাদ। CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, এখানে কি আছে? এই COOH আছে, অর্থাৎ কার্বন আছে, তাহলে এটা আছে সঠিক উত্তর। একই প্রশ্ন, কোনটি দুর্বল অ্যাসিড কোনটি জৈব অ্যাসিড, অ্যান্সার একই, মানে সবগুলো অ্যান্সার দুর্বল অ্যাসিড যেটা আমরা শিখছি ওটা দিলে হবে। আবার একই প্রশ্ন করছে কি কোনটি পানিতে আংশিকভাবে বিয়োজিত হয়। আমরা শিখছিলাম কি যে সকল অ্যাসিড পানিতে সম্পূর্ণভাবে বিয়োজিত হয় তাদেরকে সবল অ্যাসিড বলে, আর যে সকল যৌগ পানিতে আংশিকভাবে বিয়োজিত হয় তাদেরকে দুর্বল অ্যাসিড বলে। তাহলে ওইভাবে প্রশ্নটা দিচ্ছে যে কোনটি পানিতে আংশিকভাবে বিয়োজিত হয়, তাহলে আংশিকভাবে বিয়োজিত দিচ্ছে কোনটি। আমরা এখন দেখবো যে কোন সংকেতটার মধ্যে কার্বন আছে অথবা COOH আছে। এখানে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখানে কার্বন নাই, বাদ। H2SO4 সালফিউরিক অ্যাসিড, বাদ।
HNO3 নাইট্রিক অ্যাসিড, এখানেও কার্বন নাই, এটাও বাদ। CH3COOH, এটা হচ্ছে কি অ্যাসিটিক অ্যাসিড, এখানে COOH আছে অথবা কার্বন আছে, তাহলে এটা সঠিক উত্তর। এখন এই যে আমরা যদি এটা মনে রাখতে পারি, আশা করা যায় সামনে যে 26 সালে বোর্ড পরীক্ষা হবে, এখানে একটা এমসিকিউ, কমপক্ষে একটা এমসিকিউ আসবে যে কোনো বোর্ডে 26-27 যে কোনো কারণের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্যক্তিগত। আর আমরা পর্যায়ক্রমে ক্লাস দেওয়ার চেষ্টা করবো, সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই বলে আজকে ক্লাস শেষ করছি।